এটা একটা নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আজকের সরকার মানুষকে বিষয়টা না বুঝিয়ে, না জেনে, না করে হঠাৎ করে ইথানল চালু করছে। যার পয়সা সে পেট্রোল কিনবে, তার ব্যবস্থা থাকছে না। আর ভারতবর্ষে যত গাড়ি আছে, সেই গাড়ি কিন্তু সবাই ইথানল কমপ্লায়েন্ট নয়। সেই গাড়িতে ইথানল জোর করে দিতে গেলে ইঞ্জিন খারাপ হবে, গতি কমে যাবে, মাইলেজ কমে যাবে। সারা দেশ জুড়ে একই কথা বলছে মানুষ, এই সরকার কিছু শুনছে না। আরে ব্রাজিলে ইথানল চালু হয়েছিল 60-70-এর দশক থেকে, তারপর তার এখানে পৌঁছেছে। আর আমাদের এখানে বিপ্লবী মন্ত্রী গাডকারি আর পুরী, যাদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, তারা জোর করে ইথানল চাপিয়ে দিচ্ছে। ইথানলের সন্ত্রাস শুরু হয়ে গেছে। E20, তারপরে 30 করবে, তারপরে 50-60 কত কি করবে বিকশিত ভারতের জন্য। কিন্তু এটা E20 না বলে T20 বলা উচিত। 13-20 এটা, E20 নয়। আমাদের এখানকার মানুষ তারা জানে যেখানে ফ্লেক্সি ইঞ্জিন পাওয়া যায় না। একটা গাড়ি কিনতে সারা জীবনের রোজগার বেরিয়ে যায় মানুষের। সেই গাড়িতে কি ব্যবহার করবে না করবে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আপনারা বলছেন সব ঠিক আছে মানে ঠিক নয়। আপনারা বলে দিলেন ভালো হবে তার মানে ভালো আমরা মেনে নেবো, তার কি মানে আছে? কোন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে? নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়নি। এখানকার ইঞ্জিনগুলো সেরকম ভাবে অভ্যস্ত নয়। হঠাৎ করে আমরা প্রতিদিন নিরামিষ খাই, পান্তা ভাত খাই, হঠাৎ করে যদি বলে না দুবেলা তুমি বিরিয়ানি খাবে, সকালে চিকেন বিকেলে মাটন, তার সঙ্গে ফিরনি হালুয়া, পেটে হজম হবে না আমাদের। মানুষকে অভ্যস্ত করাতে হয় ধীরে ধীরে। কদিন আগে দেখলাম যুবরাজ ক্রিকেটার সকালবেলা 20টা ডিমের অমলেট খায়। কাকে যদি আপনাকে খাওয়া নয়, হজম করতে পারবেন? গায়ের জোরে চাকরি করার চেষ্টা করা হচ্ছে।